নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ হলো শনিবার, সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। বড় অফিস চলে গেল। বাইরে আজকে যা রোদ উঠেছে একটু দেখাই আপনাদের। আর আমার বর কি কাণ্ড করে গেছে অফিস যাওয়ার সময়, আপনাদেরকে সেটা দেখাই। কি রোদ উঠেছে দেখুন। এই বারান্দায় এই গাছটা দেখুন, একটা কত বড় তুলসী পাতা গাছ উঠেছে, নিজের থেকেই এটা উঠেছে। এটা কিন্তু আমি লাগাইনি। এই টবটাতে ধনেপাতা লাগিয়েছিলাম, সে তো ভিডিও দিয়েছিলাম। অনেক ধনেপাতা হয়েছিল। তারপরে এই যে এখন ছোট ছোট লঙ্কার চারা দিয়েছি, লঙ্কা চারাগুলো হয়েছে কি সুন্দর। কিন্তু এই তুলসী পাতা গাছটা যে কী করে হলো আমি নিজেই জানি না। দেখছি নিজের থেকেই উঠেছে, তা আমি ওকে চিরিনি, থাকুক, বেশ বড় লম্বা করে হয়েছে। আর তুলসী পাতাগুলো এত বড় বড় হয়েছে। আমাদের এখানে তো তুলসী পাতা কিনেই ব্যবহার করতে হয়, কিন্তু যাই হোক দেখি কি সুন্দর উঠেছে দেখতে। আর কি রোদ উঠেছে দেখুন, চারিদিকে রোদ ভরে গেছে। তাই জন্য এই যে সকালবেলায় একটা বালিশ রোদে দিয়েছে। এই বালিশটা তোলা থাকে, ননদ এসেছিল তাই বের করেছিলাম, তাই জন্য ভাবলাম একটু রোদে দিই, তারপরে এটা তুলে রাখবো। দেখাই কি করেছে আমার বর। এই দেখুন, বুঝতেই পাচ্ছেন কি আছে এর মধ্যে। ওই যে আমার পাখিগুলো, আমার বর সকালবেলা উঠেছিল বারান্দায়, সকালবেলা এই দিকটাতেই রোদ আছে, তার রোদ আসছিল, বলছি কি ওদেরকে রোদ লাগছে চাদর দিয়ে ঢেকে দিই। আমি বললাম আরে বাবা, ওরা তো মানে পাখিরা তো রোদ ঝড় জল বৃষ্টি সেইভাবেই তৈরি হয় না, ওদের খুব রোদ লাগছে তাই আমি ঢেকে দিয়ে যাই। চাদর, বিছানার চাদর দিয়ে ওদেরকে পুরো ঢেকে দিয়ে গেছে। এখন তাই আমি ওদেরকে খুলে দিলাম। দেখুন কি করেছে বদমাশগুলো, খেয়ে খেয়ে। প্রতি সপ্তাহে কিন্তু রবিবার দিন আমার বর প্লাস্টিকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেয়, মাঝে সাঝে আমি করে দিই। এত নোংরা করে না ওরা, কি বলবো আর। কিন্তু যাই হোক, ওদেরকে তো বেশ ভালোই লাগে। ওই দেখুন ডাকছে, দেখেছেন কি সুন্দর দেখাচ্ছে ওদেরকে। চলে আসলাম ঘরে। এখন অনেক জামা কাপড় জমেছে, কেচে কেচে জমিয়েছি। এখন সেগুলোকে ভাঁজ করব। আজকের বিশেষ একটা রান্নাবান্নার ঝামেলা আমি রাখি না, কারণ এখন ছেলে পড়তে যাবে। আমি ঘর মুছে বা কাজকর্ম করে ওকে আনতে যাই। তাই জন্য সকালে যখন বরের খাবারটা বানাই, তখনই আমি অনেকটা খাবার আমি রেডি করে রাখি, যাতে দুপুরবেলাটা আমার আর আমার ছেলের হয়ে যায়। কারণ না হলে রান্না করতে করতে আমার ছেলেকে আনতে যাওয়া হবে না। ওর 10:30 থেকে পড়া, 12:30টায় ছুটি। আমি আনতে যাব, আবার রান্না করতে করতে আসবো। এই জন্য আমি এইসব কাণ্ড কারখানাগুলো না রেখে আমি কি করি, একবারেই সকালবেলা একটু যখন বরের জন্য খাবার বানাই তখন একটু বেশি করে নিই। আর আগের দিন রাতে যা কিছু থাকে সেটা দিয়েই আমরা দুপুরবেলাটা কোনোরকমভাবে খেয়ে নিই। রাতের বেলা আমি ওকে পরিয়ে এনে তারপরে রান্না বান্না করি। জামা কাপড়গুলো পরেই ছিল, তাই ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই। জামা কাপড়গুলো গুছিয়ে নিলে ঘরটা দেখতে বেশ পরিষ্কার লাগে। যেরকম বিছানাটা পরিষ্কার করে নিলে ঘরটা বেশ ভালো লাগে, সেরকম যদি জামা কাপড় জমে থাকে দেখতেও না খুব বাজে লাগে। ওই দেখুন খাচ্ছে, আমাকে বলছে তুমি কি ভিডিওতে দেখাচ্ছ? আমি বললাম না, ওই যে যাচ্ছে, এখন নিচে নেমে গেছে তাই আমি একটু ভিডিও করছি। ওই যে পেছনে ঘুরে তাকালো, দেখছে আমি ক্যামেরা দেখছি কিনা। আবার বাড়ি এসে আমাকে বলেছিল তুমি আমি যাচ্ছিলাম যখন ভিডিও করেছো কেন? এটা তো শনিবার দিনের ভিডিও। ও শনি রবি দুদিনই সকালেও পড়া থাকে, বিকেলেও পড়া থাকে। সকালবেলাটা আমি ওকে, একটু তো বড় হয়েছে তাই জন্য ওকে নিজে যাতে যেতে পারে সেরকম পাঠিয়ে দিই। তারপর ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে, এটা কিন্তু বিকেলবেলার ভিডিও। এখন বেরোচ্ছি সন্ধ্যাবেলা, ওর আবার পড়া আছে। এখন প্রায় 5:30 বাজে, 6টা থেকে পড়া। আজকের আবার অনেকটাই দূরে পড়া, তাই জন্য ওকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। এই দেখুন, এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা। অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি, অনেকেরই হয়তো চেনা হবে। যাওয়া যাক, ওকে পড়তে দিয়ে আসতে। এই দেখুন, পড়তে দিয়ে এসে চলে এসেছি আমার সোনা মায়ের কাছে, কারণ সোনা মায়ের এখন প্রোগ্রাম আছে। আজ তো রবীন্দ্র জয়ন্তী, তাই জন্য ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। ও এখন চলে যাচ্ছে প্রোগ্রামে। এই দেখুন, নিয়ে চলে এসেছি প্রোগ্রামে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পাড়াতেই একটা ছোট্ট রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে। আমাদের সোনামে যেখানে নাচ শেখে সেই ম্যামই এখানে ছোট একটা অনুষ্ঠান করছে, তাই বাচ্চাদের দিয়েই এই প্রোগ্রামটা হবে। চলুন, এবার তো নাচ শুরু হয়ে গেছে, নাচটাকে দেখতে থাকি। অবশ্যই গানটা আমি দিতেই পারলাম না, কারণ গানটা তো দেওয়া যাবে না। যাই হোক, দেখুন ও আর ওর বন্ধু মিলে কি সুন্দর করে নাচ করছে। এই ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে ভীষণ ভালো লাগে, তাই না?
যাই হোক, ওর নাচটা আমি এখন দেখি। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকে তবে আপনারা একটা মিষ্টি কমেন্ট করে লাইক করে যাবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। এখন তবে আমি নাচটাকে এনজয় করি। আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে।